নোটকাণ্ডের প্রতিবাদে সবথেকে বেশি সরব তৃণমূল কংগ্রেস। সেই কারণেই প্রতিহিংসার বশে বেআইনি আর্থিক সংস্থা কাণ্ডে গ্রেফতার করা হচ্ছে দলের নেতাদের। এই অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওইসব সংস্থায় রাখা সাধারণ মানুষের টাকা ফেরতের দাবিতে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, সারদা রোজভ্যালির অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, তা সত্ত্বেও কেন সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়া হচ্ছে না? তৃণমূল নেত্রীর বক্তব্য, তার সরকার সাধারণ মানুষের টাকা ফেরতের ব্যবস্থা করেছিল, 300 কোটি টাকা ফেরতও দেওয়া হয়েছে, তারপর নানা আইনি বাধায় তা আটকে আছে। পাশাপাশি ফের নাম না করে প্রতিহিংসা রাজনীতি করার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সত্যি কথা বলার দুঃসাহসের জন্যই তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করা হচ্ছে। ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করছে ওরা, অন্যের বেলা ম্যাচ ফিক্সিং, আর সত্যি কথা বলার জন্য প্রতিহিংসা, এ কেমন রাজনীতি? আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে ইতিমধ্যেই সরব বিরোধীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এবার সেই একই দাবিতে রাস্তায় নেমে বিরোধীদের হাতিয়ার কেড়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আন্দোলন দানা বাঁধলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর যেমন চাপ বাড়বে, তেমনি চাপ বাড়বে কেন্দ্রের বিজেপি সরকারের ওপর, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।